একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজ আমি শুকনো চকিয়া মাছের রামাস দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। তো রামাস আমি পেরে নিয়েছি, আমাদের বাড়ির রামাস আমি পেরে নিয়েছি। ভিডিও পৌঁছানো থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকগুলো কিন্তু আমি রামাস পেরে নিয়েছি, এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নতুন নতুন রেসিপিগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। রামাস আমার কাটা হয়ে গেছে। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আমি স্লাইস করে করে কেটে নিয়েছি। আমি যেভাবে চোখে দিয়ে রামাসের রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু অনেক অন্যরকম। তো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এবার কাঁচা লঙ্কাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কাটা আমার হয়ে গেছে। এবার আমি চকিও শুকনো শুটকি নিয়েছি, এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পিস পিস করে নিচ্ছি, ছোট বড় এটা আপনারা ইচ্ছে অনুযায়ী। তো কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আধা বাটি মসুর ডাল নিয়েছি, এটা আমি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, এটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার লাল করে ভেজে নিয়েছি। তো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা রামাস। চকিয়া মাছ দিয়ে রামাসের রেসিপিটা তার সঙ্গে কিন্তু মসুর ডাল হলে আরও কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়, তার জন্য কিন্তু ডালটা আমি দেব। এবার পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, জালটাও কিন্তু আপনারা ইচ্ছে অনুযায়ী। তো আমি ডেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবার নাড়িয়ে নিচ্ছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আস্তা রসুন, এই জায়গাতে কিন্তু বাটাটাও দেওয়া যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, আমি একটু মাখামাখাই করবো। এবার আমি ভেজে রাখা শুটকি দিয়ে দিয়েছি, এবার মসুর ডালটাও দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি চুলার আঁচটা কম দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা কিন্তু আমি একদম ম্যাশ করব না, একটুখানি আমি শক্ত রেখে দেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই যে এভাবে। রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনার অনেক ভালো লাগবে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে।